বই পড়া বন্ধ করে আমি চলে এলাম ছাদে। তোকে যেহেতু পেটে ঘুমিয়ে আছে, আগের ভিডিওতেই দেখিয়েছি যে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে ছাদের সমস্ত কাপড় তুলে নিয়ে এসে সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এতে কাঁচা কাপড় জানো তো কত কাপড় হয়। আর এই শীতের দিনে তো শুকোতেই চায় না, একটু একটু করে ভেজা থাকে। তারপরে দলের জুতো আজকে আমি ৩০০ টাকাও রেডি করে রাখলাম। এটা না বাবা অনলাইন থেকে অর্ডার করেছে দুধের জন্য, খুব সুন্দর এসেছে জিনিসটা। তারপরে বিরিয়ানিটা শাকসবজি এনেছিল, সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আলু শাক নিয়ে এসেছিলো, আলু শাকগুলো খুব সুন্দর করে বেঁচে রাখলাম যাতে রান্নার সময় বাঁচতে না হয়। এতে সময় সাশ্রয় হয়ে যায়। তারপরে ফলগুলো সম্পূর্ণ ঝেড়ে নিলাম, ঝাড়ার পর আমি একটু মুখ টুক ধুলাম, দিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর একটু ওর জন্য জন্য অপেক্ষা করছিলাম কখনোই উঠবে।